আমিও নিয়ে ফেললাম ভাইরাল সেই কিচেন র্যাক। কাঠের কিচেন র্যাকটি এনে রান্নাঘরকে বহুগুণে সাজিয়ে তুলেছি আমি আজকে। নান্দনিকতার ছোঁয়া দিয়েছি আমি আজকে আমার রান্নাঘরকে একদম ফুলে ফুলে সাজিয়ে ফেলেছি। আর দেখেই যেন আমি নিজেই চিনতে পারছিলাম না যে এটা আমার রান্নাঘর ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমিও ভাইরাল সেই কিচেন র্যাকটি কিনে নিয়ে আসলাম অনলাইন একটা পেজ থেকে। কোথা থেকে নিলাম আমি, কত নিল এবং কিভাবে আমি আমার রান্নাঘরকে সাজালাম সবই আজকে তোমাদের ডিটেলসে জানাবো। আমার মনে হয় বিবাহিত প্রতিটি মেয়েদেরই স্বপ্ন থাকে সংসারটাকে একদম সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রাখা, যেমনটা আমরা ছোটবেলায় পুতুল খেলার সময় করতাম। রান্না করতে গিয়ে যদি হাতের নাগালে সব কিছু থাকে তাহলে কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আর তার জন্যে আমি এই অনলাইন একটি পেজ থেকে এই কিচেন র্যাকটি নিয়ে আসলাম। সেই সাথে রান্নাঘরকে সাজানোর জন্য আমি একটু কার্পেট কিনে নিয়ে আসছি। এনে যেন এখন আমি বিপদে পড়েছি। দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন আমি এখানে সবসময় বসে থাকি। এত সুন্দর লাগছিল র্যাকটা দেখতে, একদম কিউট ছোট্টবেলায় সেই দোলনার মতো। আমি তো প্রথমে সেট করতেই পারছিলাম না, আপনারা দেখতেই পাচ্ছেন আমি উল্টা সেট করে বসে আছি। সাজিয়ে গুজিয়ে নেওয়ার পর তখন বুঝতে পারলাম আমি তো র্যাকটা উল্টা সাজিয়েছি। তো যাই হোক, এটার সাথে আমি আরও একটি র্যাক গিফট পেয়েছিলাম। এই যে এটাই সেই র্যাক। ব্যাপারটা ছিল এমন, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এই র্যাকটা অনেক সুন্দর ছিল, যেহেতু আমার এখানে স্পেস কম ছিল তাই আমি এই র্যাকটা আপাতত রেখে দেব। এর সাথে কিছু নাট দিয়েছিল যাতে করে দেয়ালে হ্যাঙ্গিং করা যায়। যেহেতু আমি এখন এটা সেট করব না তাই এটা আমি আবার রেখে দেব। আমি পরে কখনো এটা সেট করে দেখাবো তোমাদের। এখন আমি এটা রেখে দেব প্যাকেটিং করে, যেমন ছিল ঠিক সেমনইভাবে এটা রাখবো যাতে নষ্ট না হয়ে যায়। এই র্যাকটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এখন আমি আমার দোলনার র্যাকটা সাজিয়ে ফেললাম। যেহেতু আমার কোনো ইনডোর প্ল্যান্ট ছিল না তাই আমি আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো নিয়ে সাজিয়ে ফেললাম। আমি আরও একটি অনলাইন পেজ থেকে কিছু কাচের জার কিনেছিলাম, যেগুলো কাঠের ঢাকনা ছিল। এগুলো খুবই কম প্রাইসে আমি কিনেছিলাম, দেখতেও বেশ নান্দনিকতার ছোঁয়া ছিল। এগুলো আমি আনপ্যাক করে ফেলবো। প্যাকেটিং করা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, ভেঙে যাওয়ার কোনো চান্সই এখানে ছিল না। আমি সবগুলো আনপ্যাক করে ফেলবো। কাচের জারের প্রতিও আমার অনেক আগে থেকে দুর্বলতা ছিল, যেহেতু কাঠের ঢাকনা ছিল আমার আরও ওইগুলো ভালো লাগছিল। আমি মোট 5টি অর্ডার করছিলাম। কিছু আমি ডেলিভারি ম্যান থাকতেও আমি আনপ্যাক করেছিলাম যাতে কোনোটা ভেঙে গেছে নাকি। তো আর আমি আপনাদের সামনে এখন আনপ্যাক করলাম 2টা। আরগুলো আমি ডেলিভারি ম্যান থাকতে আমি আনপ্যাক করে দেখেছি সবগুলা ঠিক আছে কিনা। তো কাচের জারগুলো আমার বেশ পছন্দ হয়েছিল, দেখতে অনেক ভালো লাগছিল। কাচের জারের প্রতিও আমার অন্যরকম দুর্বলতা কাজ করে সবসময়ই। প্লাস্টিক পণ্য বর্জন করে এরকম কাচের জার ব্যবহার করলে মশলা যেমন ভালো থাকে তেমন আমাদের পরিবেশও কিন্তু অনেক ভালো থাকে। তো কাচের জারগুলো আমি ওপেন করে দেখছিলাম, একদম ভালো ছিল। আমি বারবার সাজিয়ে সাজিয়ে দেখছিলাম ব্যাপারটা। কাচের জারের প্রতি এতটাই দুর্বলতা কি বলবো। এই মুহূর্তে এসে আমি ভাবলাম যে আমি তোর একটা উল্টা সাজিয়ে ফেলেছি। তো আমি একটাকে আবার সোজা করে দিয়ে এখন বারবার সাজিয়ে দেখছি আমি কীভাবে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগবে। তো যেহেতু আমার হাতে অন্য কোনো কাজ ছিল না তাই ভাবলাম এখনই মশলাগুলো রেখে দেই। তো সব আমি বয়ামগুলো মুছে নিলাম, মুছে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ধুয়ে নিলে অবশ্য ভালো হতো, কিন্তু ধুইতে গেলে আমার অনেক সময় চলে যাবে। তাই এখন আমি ভালোভাবে মুছে নিলাম পাতলা কাপড় দিয়ে। এখনই আমি মশলাগুলো এখানে রেখে দেব। আমার অনেক দিনের স্বপ্ন ছিল রান্নাঘরটাকে একদম মনের মতো করে সাজাবো, কিছুতেই পেরে উঠতে পারছিলাম না। যেহেতু আমি রান্নাঘর ভিডিও করি তো সেই সূত্রে এখন আমি রান্নাঘরটাকে গুছিয়েই ফেললাম ফাইনালি। দেখতে যেমন নান্দনিকতার ছোঁয়া লাগবে তেমনই আমার অনেক দিনের সুপ্ত বাসনাটাও পূর্ণ হয়ে যাবে। এই তো সাজানো সংসার। মেয়েরা আর কি চায়, মেয়েরা চায় শুধু সাজিয়ে গুজিয়ে সংসার করতে। সাজানো গুজানো সব কিছু থাকলেই দেখতেও যেমন ভালো লাগবে, মন মানসিকতা অনেক ভালো লাগবে। মশলাগুলো রাখতে রাখতে আমি আরও একটা কথা বলতে চাই। এটা কিন্তু প্রমোশনাল ভিডিও ছিল না, আমি আমার রান্নাঘরকে সুন্দর করে সাজানোর জন্যই আমি টাকা দিই এই দোলনা আর ঘাস কার্পেট আর কাচের বয়ামগুলো আমি টাকা দিয়ে কিনে এনেছিলাম। অনেকেই হয়তো ভাবতে পারেন যে প্রমোশনাল ভিডিও করার জন্যই হয়তো এগুলো করেছে। আমি ওটেও না, আমি সব কিছুই টাকা দিয়ে কিনে এনেছি আমার শখের রান্নাঘরটাকে একটু গুছিয়ে রাখার জন্য, যেন হাতের কাছেই সব কিছু থাকে। আমি মশলাগুলো সব এই বয়ামের ভিতরে রেখে দিলাম যাতে একদম এয়ারটাইটভাবে থাকে এবং গন্ধ এবং সুগন্ধ যেন সব সুন্দরভাবে থাকে। এখন আমি এয়ারটাইট বক্সে কিছু টোস্ট রেখে দেব যাতে যখনই চা খেতে মন চায় এখান থেকে টোস্টগুলো বের করে আমি চাগুলো সার্ভ করতে পারি। আমি কেমন করে আমার রান্নাঘরকে সাজালাম, কেমন দেখতে লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
তোমাদের একটা একটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয়। গোছাতে গোছাতে ভাবলাম এখানে পাস্তা রাখলে মন্দ হবে না। তো পাস্তার প্যাকেট যেহেতু ছিল, তাই আমি এটা প্যাকেটটি থেকে খুলে একটা বয়ামে রেখে দিলাম। এগুলো এখন আমি সাজিয়ে রাখবো, দেখতেও সুন্দর লাগবে। তো আমার রান্নাঘরটাকে গুছানো প্রায় শেষ হয়ে গেছে, অলমোস্ট ডান। তোমাদের ফাইনাল লুকটা দেখার জন্য প্রস্তুত থাকো। তোমরা কিন্তু জানাতে ভুলো না আমার রান্নাঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছি এবং কেমন করে সাজালে আরও সুন্দর লাগবে। তো শেষবারের মতো আর একটু গুছিয়ে গাছিয়ে নিলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে সাজিয়েছি আমি। আমার রান্নাঘরটাকে আমি যেন নিজেই চিনতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল দেখতে। তোমরাও চাইলে খুব সহজেই একটু টাকা খরচা করেই এভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারো, একদম মনের মতো করে। তো এই ছিল আমার ফাইনাল লুক। ফাইনাল লুকটাকে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমার রান্নাঘরটাকে। একদম আমি যেরকমটা ভেবেছিলাম, যেরকমটা আমি কল্পনা করতাম, ঠিক সেইভাবেই আজকে আমি আমার রান্নাঘরটাকে সাজিয়ে ফেলেছি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই।